এবার ভাই ধরা খেয়ে গেছে মিল্টন সামাদ্দার, আর পালানোর রাস্তা খুঁজে পাবে না। 1% 2% তো আমার ভুল আছে, আমি স্বীকার করে নিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার নামে কিছু এলিগেশন আনা হয়েছে যেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা তথ্য, এবং এর কারণটা হলো জমি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে, সাভারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে। যার সাথে জমির দ্বন্দ্ব হয়েছে তার আত্মীয় স্বজন, তার ভাই ব্রাদার, তার ভাইগেনারা এই সংবাদ মাধ্যমে জড়িত আছে বিধায় তারা আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট একটা তথ্য ছড়াচ্ছে এবং তারা চাচ্ছে যে আমি দ্রুততর সময় গ্রেপ্তার হয়ে যাই। এখন থানায় আমরা বসছিলাম সাভারে, তখন তারা হুমকি দুমকি দিছিল যে আমাদেরকে তারা দেখে নেবে এবং আমাকে তারা জেল হাজত খাটাইয়ে ছাড়বে। তো তাদের একটা পায় তারা। তো আমি সকলকে অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমার এখানে প্রশাসনিক দপ্তরের লোকজন গতকাল থেকে আসা শুরু করছে, সবাই তদন্ত করতেছে। তদন্ত প্রতিবেদন কি আসে, কিডনি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে বিষয়টা আছে, অর্থনৈতিক দুর্নীতির যে বিষয়গুলো আছে সেগুলি তদন্ত হোক। তদন্ত হওয়ার পরে আপনারা যে সকল শাস্তি দিবেন সেগুলি আমি মাথা পেতে নেব। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বর্তমানে চাইল্ড লাইন উল্লেখকারে কল্যাণপুরে আছি। আমি কখনো কোথাও পালাইও যাই নাই। গত পরশু থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম, সংবাদকর্মী বা প্রশাসনের দপ্তরে যারা আসতেছে সকলকে সহযোগিতা করতেছি। তারা যে তথ্যই চাচ্ছে সেই তথ্যই তাদেরকে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমাকে চোর, বাটপার, কিডনি পাচার ঠাচার বলতেছেন সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যতক্ষণ না এই এলিগেশন গুলা, এই মিথ্যা তথ্যগুলো প্রমাণিত হয় ততক্ষণ কিন্তু কাউকে গালাগালি করা, হয়রানি করাও কিন্তু পাপ, অন্যায়। আপনারা সামান্য একটা নিউজের ভিত্তিতে গালাগালি করতেছেন, খারাপ কথা বলতেছেন, হয়রানি করতেছেন, বিভিন্নভাবে ফোন দিয়ে হয়রানি করতেছেন। ধর্মগ্রন্থেও আছে যতক্ষণ না সে দোষী সাব্যস্ত হয় ততক্ষণ তাকে দোষী বলা যাবে না। আপনারা কেউই দেখেন নাই যে আমি কিডনি পাচার করছি, কিডনি বিক্রি করছি। যেহেতু আপনারা দেখেন নাই, আপনারা শুধুমাত্র গরু রচনার মতো একটা পত্রিকায় লেখা দেখছেন, সেটা দেখেই তো আর বিশ্বাস না করতে অনুরোধ করতেছি। যেহেতু প্রশাসন এখানে আসতেছে, প্রশাসন তদন্ত শুরু হয়ে গেছে, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবং আপনারা অনুরোধ করবো, যতক্ষণ না আমি দোষী সাব্যস্ত হই ততক্ষণ না আমাকে, তত সময় আপনারা দোষী না বলেন, গালাগালি না করেন। যেটা আপনারা দেখতে পাবেন আজ হোক, কাল হোক, 5 দিন পরে হোক বা 2 দিন পরে হোক, তো সেই দিন পর্যন্ত একটু অপেক্ষা করার সকলকে অনুরোধ রইল। বিশেষ করে সংবাদ মাধ্যমে যেগুলো আসতেছে সবগুলো সত্যি না, এটা আমি দৃঢ়ভাবে বলতেছি। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা সকলে ধৈর্য সহকারে কিছুটা সময় অপেক্ষা করেন এবং কি হয়, প্রশাসনের রিপোর্ট কি আসে, তদন্ত রিপোর্ট কি আসে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা আসতেছে তাদের কি রিপোর্ট আসে, তারা কি বলে, সেই সময়টুকু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। সেই এবং যারা বিচ্ছিরিভাবে গালাগালি করতেছেন, ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, গালাগালি করে কোনো সমাধান হবে না, গালাগালি করে কোনো কিছুই হবে না। তার চেয়ে ভালো হয় আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। যদি আমার বিরুদ্ধে কোনো এলিগেশন প্রমাণিত না হয়, তখন আপনারা যে গালাগালি করছেন সেটা আপনাদের জন্য অন্যায় হয়ে দাঁড়াবে। এবং একই সাথে বাংলাদেশের সকল প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ করতেছি, আপনারা সরাসরি এসে খুব ভালোভাবে যাচাই বাছাই করেন আমাকে, আমি যে দোষী বা নির্দোষ সেটা প্রমাণ হোক। একই সাথে আমি যেন খুব শীঘ্রই আমার অজ্ঞাত বাবা মাদের পূর্বের ন্যায় ভালো থাকার চেষ্টা করতে পারি এবং রাস্তায় হাজারো লক্ষ মানুষ পড়ে আছে তাদেরকে সেবা দান করতে পারি, সেই ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য দেশের সকল প্রশাসনিক প্রিয়জনদের সকলের কাছে অনুরোধ করতেছি। একই সাথে মিডিয়া ভাইদেরও বলি, আপনারা যেটা সত্য সেই সত্যটা উদ্ঘাটন করুন, সত্যটা উদ্ঘাটন করে মানুষের সামনে প্রকাশ করুন। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে, ছোটখাটো ভুল ত্রুটি হইতেই পারে, তবে এই যে সংবাদ প্রকাশ হয়েছে তার মধ্যে যদি 20-15 বা 20-10 ফারাক হয়, সেটা অবশ্যই আপনারা আইনানুগ ব্যবস্থায় যা আসে তাই করবেন। 1% 2% তো আমার ভুল আছে, আমি স্বীকার করে নিচ্ছি। তো যাই হোক, আপনাদের সকলকে অনুরোধ করবো বিভ্রান্তিত না হয়ে একটু ধৈর্য ধরে আমার নিউজগুলো করছে তাদের সত্যতা প্রকাশ হোক, তারপরে আপনারা যত ইচ্ছায় গালাগালি করেন। এবং প্রশাসনকে বলবো দ্রুততার সাথে আমার যে সমাধান সেটার বিচারাধীনে আনুক এবং আমার তথ্যগুলো সংগ্রহ করুক। আমি যদি নির্দোষ বা দোষী হয়ে থাকি এটা দ্রুত সময়ের মধ্যে মানুষের মাঝে প্রকাশিত হোক। দেখেন, উনার মুখ থেকে কথাগুলো শোনার পর আমি মনে করি প্রত্যেকটি মানুষ তাকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করতে পারেন। আসলে কি তিনি সত্য কথাগুলো বলছে নাকি সাংবাদিকরা যা বলেছিল সেটা সত্য? যেহেতু সাংবাদিকরা কোনো ধরনের প্রমাণ দিতে পারেনি এবং এই লোকটা প্রতিনিয়ত বলে যাচ্ছে আপনারা প্রমাণ দেন, 100% চ্যালেঞ্জ দিলাম আপনাকে, পারলে একটা প্রমাণ দিয়ে দেখান যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি কিডনি খুলে বিক্রি করে দিছি। কোন ধরনের প্রমাণ এখন পর্যন্ত যেহেতু কেউ দেখাতে পারেনি, সেহেতু উনি রাইট হিসাবে সবার কাছে আখ্যায়িত হচ্ছে এবং উনি সবার কাছে আরো একটি রিকোয়েস্ট করেছে যে কেউ আর তাকে নিয়ে বাজে মন্তব্য করেন না যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কোনো তথ্য না দিচ্ছে। ইতিমধ্যে ইনভেস্টিগেশন করা হচ্ছে, আসলে তিনি কি করেছে না করেছে সকল তথ্যগুলো হয়তোবা সামনে বেরিয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত তার সকল তথ্যগুলো বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আর তাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি এটা চাই যাতে করে সত্যটা বেরিয়ে আসুক এবং এই ব্যক্তিটি সেই শুরু থেকে এই পর্যন্ত অসহায় মানুষের পাশে ছিল, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সাহায্য করেছে, সেইভাবে যেন সারাটা জীবন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আসলে যদি তিনি ভুল প্রমাণিত হয় তাহলে তার সাজা হোক, এটাই আমরা সবাই চাই। তবে মিল্টন সামাদ্দারের অসংখ্য মানুষ রয়েছে যারা তাকে মন থেকে ভালোবাসে, তারা তাকে সম্মান করে। সেই সম্মানের জায়গাটা আমি মনে করি তিনি কখনো নষ্ট করার চেষ্টা করেননি। সো যেহেতু সত্য মিথ্যা কোনোটাই আমরা জানি না, সেহেতু সাধারণ জনগণ কোনোটাই বলতে পারি না। তবে আমি এটা মানি ভাই, বাংলাদেশে কেউ যদি কোনো ভালো কাজ করতে চায় তাহলে তাকে টেনে ধরে নামানোর জন্য অসংখ্য মানুষ
বসে থাকে। দেখেন, আমি কোনো সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে গেলে অসংখ্য মানুষ আমাকে টেনে ধরে নামাতে চায়, তবে সত্য সবসময় সত্যই থেকে যায়। মিল্টন সামাদ্দান ভাই যদি আসলে সত্য হয়ে থাকে তাহলে সেটাই প্রকাশিত হোক, মিথ্যে হলে তার সর্বোচ্চ সাজার দাবি জানাই আমরা। কারণ তিনি অসংখ্য মানুষের হৃদয় মন নিয়ে হয়তো বা খেলেছেন, আবার হয়তো অসংখ্য মানুষের ইমোশনটা, ভালোবাসার জায়গাটা তিনি সত্যি সত্যি অর্জন করে নিয়েছেন। সত্যটা জানতে পারবেন আর কিছুদিন পরেই ইনশাআল্লাহ।